উন্মাদনা কত চরম পর্যায়ে পৌঁছছে। ছাদে ছাদে, বাড়ির ছাদে ছাদে, বাড়ির উঠানে উঠানে, বাড়ির আঙ্গিনায় আঙ্গিনায়, রাস্তার পাশে পাশে, সব জায়গায় আন্তর্জাতিক ফুটবল খেলার বিভিন্ন দেশের কি পতাকা টানাচ্ছে। মুসলমানের ছেলেরা নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইবাদতের খবর নাই, কোনো রাসূলের কোনো আদর্শের সাথে সম্পর্ক নেই। ব্রাজিল আর্জেন্টিনা যে দুই দল নিয়ে এদেশে বেশি উন্মাদনা, এই দুই দল সরাসরি গাজার গণহত্যায় জড়িত, মৌখিক সমর্থন এবং অস্ত্রের সহযোগিতা দিয়ে। তাহলে যারা আমার বোনদের ইজ্জতের উপর হামলা করে, যারা আমাদের সন্তানদেরকে গণহত্যা করে, যারা হাজার হাজার মুসলিম বাড়িঘরকে বিধ্বস্ত করেছে, মুসলমানদের বাড়িঘর জায়গা দখল করছে, তাদের সাথে যারা সম্পৃক্ত, তাদের প্রতি ভালোবাসা, এটা কি ঈমানের পরিচয়? আপনারা বুঝেন না, এটা কি ঈমানের পরিচয় বহন করে? আপনার পাশে এই পতাকাগুলো ঝুলায় কারা? আপনি কই থাকেন? আপনার ভিতরে না ঈমান আছে? আপনার ঈমান না কথা বলার দরকার আছে? যে ঈমান কথা বলে না, এটা তো ঈমান না। যে ঈমান কথা বলে না প্রয়োজনে, সেটা ঈমান না। আল্লাহর হাবিব তো এ পর্যন্ত বলেছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ওয়া মান লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায় দেখার পরে, খোদাদ্রোহিতা দেখার পরে তোমার ঈমান যদি কথা না বলে, তোমার মধ্যে ঈমান নাই। আপনার সন্তান ব্রাজিলের পতাকা টানাচ্ছে, আপনার বাড়ির আঙ্গিনায় আর্জেন্টিনার পতাকা ঝুলছে, আপনি দেখেও না দেখার ভান করছেন। আপনার সন্তানকে আপনি আমোদ প্রমোদ করে জার্সি ক্রয় করে দিচ্ছেন। কাদের? যারা গাজার ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের গণহত্যায় সরাসরি জড়িত, তাদের ন্যূনতম ঈমান আছে? আপনাদের কি মনে হয় শরীয়ত জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকা তৈরি করে, জমি বিক্রি করে ব্রাজিলের পতাকা বানায়, জমি বিক্রি করে বিভিন্ন পছন্দের দলের পতাকা বানায়। আবার দেখবেন গত কয়েকদিন আগের পত্রিকার নিউজ, পতাকা টানাইতে গিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কি গেছে? মারা গেছে। এরকম শুধু এই বছর হচ্ছে না, প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর হয়। এই খেলা নিয়ে এদেশে মারামারি হয়, এই খেলা নিয়ে এদেশে খুনও হয়েছে। তাহলে আপনারাই বলেন, এত উম্মাদ, এত পাগল পৃথিবীর অন্য কোন দেশে আছেন? আমার মনে হয় নাই। ফুটবল খেলা শরীয়তে বৈধ, তবে শর্ত সাপেক্ষে। যদি সেটা শরীর চর্চার উদ্দেশ্যে হয়, যদি সেটা শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে হয়, যদি সেটা সাময়িক বিনোদনের উদ্দেশ্যে হয়, যদি সেটা সর্বপ্রকার হারাম ও নিষিদ্ধ কাজ থেকে মুক্ত হয়, যদি সেটা আল্লাহ পাকের জিকির থেকে বিরত না রাখে, যদি সেটা বেহায়াফানা থেকে মুক্ত হয়, এত এত শর্তের ভিত্তিতে ফুটবল খেলা যায়। এবার আপনারা বলেন, বর্তমান চলমান আন্তর্জাতিক ফুটবল এই শর্তগুলা থেকে মুক্ত আসেনি? বেহায়াফানা আছে না? নর্তকীর নাচানাচি আছে না? হারাম জুয়া আছে না? বাজি আছে না? পোশাক, পুরুষের সতর কতটুক? নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ সতর। এখন যারা ফুটবল খেলে তাদের হাঁটু দেখা যায় কিনা? যায়। এত এত হারাম থাকার পরে এই ফুটবল খেলা জায়েজ কেমনে হয়? মক্কাতে একজন ব্যবসায়ী ছিল, যার নাম ছিল নদর ইবনে হারিস।
নদর ইবনে হারিস একজন গায়কও ছিল। সে যখন দেখল মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তিলাওয়াত শোনার জন্য মক্কার নেতারা পর্যন্ত সিরিয়ালে দাঁড়াচ্ছে, আবু জাহেল, উতবা, শাইবা, আখনাস ইবনে শরীকরা পর্যন্ত নবীজির কোরআনের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাচ্ছে। আবু জাহেল তার সাঙ্গপাঙ্গকে নিয়ে দিনের বেলায় 144 জারি করেছে যে খবরদার মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে না। সে আবু জাহেলই আবার রাতের আধারে নবীজির তেলাওয়াত শোনার জন্য সবার আগে হাজির। নজর ইবনে হারিস যখন দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তিলাওয়াত শোনার জন্য মক্কাবাসী সমবেত হয়ে যাচ্ছে, তখন তার মাথায় বুদ্ধি আসলো, আমি যদি কোরআনের বিপরীতে অন্য কোনো ক্রীড়া কৌতুকের ব্যবস্থা করি, তাহলে মক্কাবাসীকে কোরআন তেলাওয়াত থেকে দূরে রাখা যাবে, কোরআনের তেলাওয়াত শোনা থেকে দূরে রাখা যাবে। যেই ভাবা সেই কাজ। নদর ইবনে হারিস চলে গেল পারস্যে। পারস্য থেকে সে কিছু গান ও কৌতুকের বই নিয়ে আসলো। মতান্তরে পারস্য থেকে সে একজন গায়িকা নিয়ে আসলো, নিয়ে এসে মক্কাতে আসর জমাইল, মেলা জমাইল। সে ক্রয় করে আনা গান ও কৌতুকগুলো মানুষকে শুনাইত, অথবা তার নিয়ে আসা নর্তকী নেচে মানুষকে নাচ দেখাইত। এর ফলে কি হয়েছে, যারা এতদিন কোরআনের তিলাওয়াত শোনার জন্য ভিড় জমাচ্ছিল, তাদের কেউ কেউ এখন নদর ইবনে হারিসের কৌতুক শোনার জন্য, গান শোনার জন্য, নর্তকীর নাচ দেখার জন্য জমা হচ্ছে। নদর ইবনে হারিস এটা জঘন্য অপরাধ করেছে, সরাসরি আল্লাহ পাকের কালামের বিপরীতে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ পাক সূরা লোকমানের 6 নং আয়াতটা অবতীর্ণ করেছেন, নজর ইবনে হারিসকে সতর্ক করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি রাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নদর ইবনে হারিস পারস্য থেকে ক্রীড়া কৌতুকের বই কিনে এনেছে, গানের বই কিনে এনেছে, নর্তকী এনেছে। লিউদিল্লা আন সাবিলিল্লাহ, তার উদ্দেশ্য হচ্ছে আমার বান্দাদেরকে আমার কোরআনের তেলাওয়াত শ্রবণ করা থেকে বিরত রাখা। বিগৈরি ইলমিন, সে জানে না আমার বিপরীতে দাঁড়ানোর শাস্তি কত ভয়াবহ হতে পারে। ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, সে আমার আয়াতের সাথে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, মশকরা করেছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, শুধু তাকে নয়, তাকে এবং যারা তার অনুসারী হচ্ছে সকলকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করাবো। কার আদেশ? আল্লাহ পাকের। কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। তাহলে এখান থেকে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেন, আল্লাহ পাকের জিকির থেকে দূরে সরায়, আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে সরায়, আল্লাহ পাকের সেজদা থেকে দূরে সরায়, এমন প্রত্যেকটা কাজ,
এমন প্রত্যেকটা কথা, এমন প্রত্যেকটা আচরণ নদর ইবনে হারিসের এই আচরণের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের আয়াতের বিপরীতে দাঁড়ানোর কারণে আল্লাহ পাক নজর ইবনে হারিসের জন্য যে শাস্তির ঘোষণা দিয়েছেন, ঠিক কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত খোদাদ্রোহী, যত মুনাফিক, যত আল্লাহর দুশমন আল্লাহ পাকের জিকির থেকে মানুষকে দূরে সরানোর জন্য ক্রীড়া কৌতুক, গান বাজনা, নর্তকীর আসর বসাবে, আল্লাহ পাক সকলকে নদর ইবনে হারিসের মতো করে লাঞ্ছিত করবেন, শাস্তির সম্মুখীন করবেন। এটা ঘোষণা। এবার আসেন, আয়াত থেকে বোঝা গেল প্রত্যেক ওই ক্রীড়া কৌতুক যা আল্লাহর স্মরণ থেকে দূরে সরায়, সেগুলি নদর ইবনে হারিসের কর্মের অন্তর্ভুক্ত। এবার বলেন, নজর ইবনে হারিস আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? বুঝছেন? সে কি আল্লাহর বন্ধু না দুশমন? দুশমন। তাকে কি মেহমানদারি করবেন বলেছেন নাকি শাস্তির কথা বলেছেন? শাস্তির কথা বলেছেন। সাধারণ শাস্তি না কঠিন শাস্তি? কঠিন শাস্তি। কত কঠিন? আল্লাহ পাকের ভাষায় বলা হচ্ছে আযাবু মুহিন, যন্ত্রণাদায়ক শাস্তি দিব। তো যেটা আল্লাহর কাছে, আল্লাহর ভাষায় যন্ত্রণাদায়ক, আমাদের ভাষায় কেমন হবে? যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণাদায়ক হবে। এবার আসেন, বর্তমানে এখন ফুটবল খেলার সৃজন চলমান। ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়েছে। 10-15টা দেশ খেলবে, শেষে যে কোনো একদল চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার লুটে নেবে। ফুটবল খেলার যে আয়োজন আন্তর্জাতিকভাবে হচ্ছে, এই খেলা সুস্পষ্টভাবে সূরা লোকমানের 6 নং আয়াত নদর ইবনে হারিস এই আল্লাহর দুশমনের কর্ম লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। বর্তমানে যে ফুটবল খেলার আয়োজন হচ্ছে, এই ফুটবল খেলা আল্লাহ পাকের দুশমন নদর ইবনে হারিসের কর্মের অন্তর্ভুক্ত। আর নদর ইবনে হারিসকে আল্লাহ পাক বন্ধু বানিয়েছেন না শত্রু বানিয়েছেন? শত্রু। মেহমানদারি করাবেন না শাস্তি দিবেন? সাধারণ শাস্তি না যন্ত্রণাদায়ক শাস্তি? যন্ত্রণাদায়ক শাস্তি। শেষে আল্লাহ পাক খুব সুন্দর কথা বলেছেন যে নজর ইবনে হারিসের মতো যারা এরকম ক্রীড়া কৌতুকের আয়োজন করবে, শুধু আমি নদর ইবনে হারিসদেরকে শাস্তি দিব তা না, যারা নদর ইবনে হারিসদের অনুকরণ করবে তাদেরকেও দিব। এই জন্য ফুটবল খেলার আয়োজক যারা, তারা যে শুধু আল্লাহ পাকের দুশমন, আল্লাহ পাকের যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে তা না। আমরা যারা উল্লাস করছি, যারা দর্শক, যারা এর নেশায় মেতে উঠেছি, তাদেরকেও ওই নদর ইবনে হারিসের জায়গায় রাখা হবে। নদর ইবনে হারিসের মতো আল্লাহর দুশমন ভাবা হবে, নদর ইবনে হারিসের মতোই যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হইতে হবে। এখন বলে হুজুর আপনি বলে লাভ কি? ফুটবল তো আমরা খেলি না। আমরা খেলি এই জন্য বলা হচ্ছে না, আমরা দেখি এই জন্য বলা হচ্ছে। কারণ এই খেলা আয়োজন যেমন অপরাধ, এই খেলাও তেমন অপরাধ, এই খেলার দর্শক হওয়াও একই অপরাধ, কোনো অংশে কম না। এটা সূরা লোকমানের 6 নং আয়াতের ব্যাখ্যা। আয়োজন করা যেমন অপরাধ, খেলাও অপরাধ,
এই ধরনের বেহায়াফনাপূর্ণ খেলার দর্শক হওয়াও একই অপরাধ, কোনো অংশে কম না। এখন এই হারাম আন্তর্জাতিক ফুটবল খেলার সাথে আশ্চর্য লাগে বাংলাদেশ। আমার মনে হয় এই দেশের মতো পাগল উম্মাদ পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা সন্দেহ আছে, আমার মনে হয় আর কি। আপনারা পত্র পত্রিকা দেখছেন কিনা কে জানে, জমি বিক্রি করে মাইলকে মাইল পতাকা তৈরি করে। এই দেশের কথা, এটা বাংলাদেশের। আমি ইন্ডিয়াতে 3 বছর ছিলাম, 3 বছর লাগাতার। আমি এই উন্মাদনা, ইন্ডিয়াতে হিন্দু বেশি, অমুসলিম অবিশ্বাসী বেশি। 3টা বছর ছিলাম, আমি এই বিজাতিদেরকেও এত উন্মাদনা করতে দেখি নাই। আমরা যে মাদ্রাসায় পড়ালেখা করেছি চতুর্পাশে হিন্দু, উত্তরপ্রদেশে হিন্দু ভরা। 3 বছরের এই পড়ার সময় আমি একটা পতাকা কোনো ঘরের ছাদে দেখিনি। আমি প্রত্যক্ষদর্শী, আমি দেখিনি। এরা বিজাতি, অমুসলিম, কিন্তু আমরা মুসলমান। বর্তমান বিশ্বে মুসলিমদের সর্বোচ্চ রক্তপিপাসু হচ্ছে ইসরায়েল, এই ইহুদি জাতি, যারা গাজায় গণহত্যা চালিয়েছে। এই গণহত্যার সমর্থনে আর্জেন্টিনা, ব্রাজিল সরাসরি জড়িত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী। যারা আমার আপনার মা বোনের, আমার আপনার ভাইয়ের, আমার আপনার বাবার রক্তপিপাসুদের সাথে সম্পৃক্ত, সরাসরি গাজার মুসলিম গণহত্যার সাথে জড়িত, তাদের পতাকা কোন মুসলমান টানাইতে পারে? এটা পত্রিকার রিপোর্ট বলছি আমি আন্দাজের কথা খুব কম বলি। শরীয়তের কথা বাদ দেন কিছুক্ষণের জন্য, ফতোয়া একদিকে রাখলাম। আপনি বলেন, যারা গাজার গণহত্যায় সরাসরি সম্পৃক্ত, তাদের পতাকা, তাদের জার্সি আপনার জন্য মেনে নেওয়া, গায়ে দেওয়া, ঝুলানো, টানানো, এটা আপনার মধ্যে কি ন্যূনতম বিবেকবোধ কিংবা ঈমান আছে? এটা প্রমাণ করে? কি বলেন, প্রমাণ করে? তাহলে মুসলমানদেরকে আর কে বুঝাবে? কারা বুঝাবে? এখন সবাই নিজ নিজ জায়গায় ভালো মানুষ। ভালো মানুষ এখন বর্তমানে ভালো মানুষ কি জানেননি? এই অন্যায়ের প্রতিবাদ করেন। এর চাইতে ভালো সুশীল পৃথিবীতে আরেকটা নেই। এ অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, তার ছেলে আল্লাহর নাফরমানিতে ডুবন্ত, সে কিছু বলে না, সে ভালো মানুষ, সে ভালো বাবা, অনেক ভালো বাবা। সন্তান বলে আমার বাবা অনেক ভালো, আমাকে কিছু বলে না, আমাকে জার্সি ক্রয় করে দিয়েছে, আমাকে পতাকার জন্য টাকা দিচ্ছে। এই বাবা, এটা কি কোনো ইমানওয়ালা বাবা হইল? এটা ভালো মানুষ কয়? আপনারা ভালো মানুষ বলতে কি বুঝেন? এটাই বুঝেন, ভালো মানুষ মানে হচ্ছে যে অন্যায়ের কোনো প্রতিবাদ করে না। আমাদের সমাজে এটা রেখে ভালো মানুষ। এর চেয়ে বড় ভালো মানুষ আর পৃথিবীতে নেই। এখন আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের হাবিবের হাদিস, এগুলো থেকে কি বোঝা যায় ভালো মানুষকে? যে অন্যায় দেখে চোখ বুজে থাকে সে, না যে অন্যায়ের প্রতিবাদ করে সে? যে অন্যায়ের প্রতিবাদ করে সে। আপনি কি করলেন? ঈমানি দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো আমার পরিবারের কেউ কোন নাফরমানের দেশের, আমার গাজার মুসলিম ভাই বোনদের গণহত্যায় জড়িত কোন দেশের পতাকা ঝুলাতে পারবে না, জার্সি গায়ে দিতে পারবে না। প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, আমার বাড়ির ত্রিসীমানায় কোন রক্ত পিপাসুদের পতাকা টানানো যাবে না, ঝুলাইতে দেওয়া হবে না। 3 নাম্বার, আমার সমাজে আমি এই পতাকা, এই জার্সি কাউকে ব্যবহার করতে দিব না।
এই তিনটা দায়িত্ব প্রত্যেক মুসলমানের। পালন করেছেন তো আপনার মধ্যে ঈমান আছে, পালন করতে পারেন নাই, আপনি ভালো মানুষ হয়ে গেছেন, আপনি নিশ্চিত থাকেন আপনি দুনিয়াতে ভালো মানুষ হয়েছেন, কিন্তু আল্লাহর কাছে আপনি মুমিন হতে পারেন না। এই জন্য কথাগুলো বোঝানোর জন্য বলছি, সন্তানদেরকে বুঝান, সন্তানদেরকে বুঝান, অধীনস্থদেরকে বুঝান কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত, কোনটা শরিয়া সম্মত, কোনটা শরিয়া বিপরীত, এগুলো সন্তানদেরকে বুঝান। এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আশ্চর্য লাগে, আশ্চর্য। ওই আমাদের এক বক্তা আছে আনিসুর রহমান আশরাফি সাহেব, উনি বলেন হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। লিখে দিচ্ছি, হৃদয়ে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল, হৃদয়ে ফ্রান্স। কত বড় নাফরমান! মুসলমানের হৃদয়ে কি আর্জেন্টিনা থাকবে না আল্লাহ থাকবে? মুসলমানের হৃদয়ে কি ব্রাজিল থাকবে না আল্লাহ থাকবে? মুসলমানের হৃদয়ে কোন রক্ত পিপাসুদের পতাকা কিংবা জার্সি থাকবে না আল্লাহ থাকবে? গর্ব করে বলে হৃদয়ে আর্জেন্টিনা, হৃদয়ে ব্রাজিল। এর তো ইমানও নাই। আর একটু কঠিন ফতোয়া দিলে বউ তালাক হয়ে গেছে। এনাতুল আব্বাসীর মতো হয় আর একটু কঠিন ফতোয়া, বউ তালাক হয়ে গেছে। যে বলছে হৃদয় আর্জেন্টিনা তার বউ তালাক হয়ে গেছে, কারণ তার দিলে ইমান নাই। ইমান না থাকলে বিবাহ টিকে না, বিবাহ শেষ। আবার কালিমা পড়াইতে হবে, বিবাহ আবার নতুন করে পড়াইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।